সকালে ঘুম থেকে উঠে সবার জন্য চা তৈরি করে নিতেছি। সবাই তো একসাথে চা আর বিস্কিট খেয়ে নেই। তো সকালবেলা কিন্তু আমার নাস্তা বানানোর এত তাড়া থাকে না। দেখা যাচ্ছে চা আর বিস্কিট খেয়ে নিলে সবাই একটু দেরি করেই নাস্তা খায়। তো এখানে সবার জন্য চা নাস্তা তৈরি করে নিতেছি। তারপর হাসব্যান্ড বাজারে গিয়েছিল আর এখানে অনেকগুলো সবজি নিয়ে আসছে। কিছুদিন আগে মাছ বাজার করা হয়েছিল, সবজি কেনা হয় নাই। তো আজকে সবজি বাজার করে নিয়ে আসছে। তো অনেকগুলোই সবজি নিয়ে আসছে। তো এখানে আমি সবকিছু এখন গুছিয়ে তারপর দুপুরে রান্নাবান্নাও শুরু করতে হবে। তার জন্য সবকিছু এখনই গুছিয়ে নিতেছি। তো এখানে করল্লা, তারপর মরিচ নিয়ে আসছে আর নিয়ে আসছে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতাটার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে আমার। আর এটার ভর্তা অনেক বেশি মজা। তো এখানে আমি গুঁড়াসহ নিয়ে আসতে বলছিলাম বিলাতি ধনিয়া পাতা পেলে। এগুলোর গোড়া যদি আমি লাগিয়ে দিই আবার হবে। তো এখান থেকে কয়েকটা করে ছিঁড়ে, ছিঁড়ে কিন্তু খাওয়া যায়। তো তার জন্য কিন্তু এবার একদম শিকড় সহই নিয়ে আসছে। তো এগুলো কেটে খেয়ে নিব আর শিকড়গুলো আমি গাছ লাগিয়ে দিব। তারপর নিয়ে আসছে বেগুন, কচুরমুখী আর নিয়ে আসছে একটা মিষ্টি কুমড়ার চিউলি। তো এগুলোই আজকের মতন বাজার করে আনছে। তো অল্প, অল্প করে নিয়ে আসতে বলছি। এখন নাকি বাজারে প্রচুর দাম সবজির। তার জন্য বলছে অল্প, অল্পই নিয়ে আসো। আবার এগুলো শেষ হলে আবার নিয়ে আসবো। তো আমার সবসময় তাজা, তাজা বাজার খেতে ভালো লাগে। যেমন ১ সপ্তাহের বেশি যদি মাছ রাখা হয় ওটা আর ভালো লাগে না। তো আগে কিন্তু ১ মাসের বাজার একসাথেই করতাম। এখন সপ্তাহের বাজার সপ্তাহে করা হয়। দেখা যাচ্ছে সবজির বাজার, মাছ বাজার কিংবা মুরগি নিয়ে আসলে এগুলো টাটকা, টাটকাই খাওয়া হয়। তো এগুলোই ভালো লাগে। দেখা যাচ্ছে ফ্রিজে রেখে অনেকদিন ধরে খাওয়ার ভালো লাগে না। তো এখানে কয়েক রকমের দেশি ফল নিয়ে আসছে। আমড়া, জাম্বুরা এগুলো কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমরা তো দেশি ফল খাওয়া ভুলেই গেছি। তো আমি এবার বলছি যে সব ধরনের দেশি ফল নিয়ে আসতে। এগুলোর মধ্যে ফরমালিন কম থাকে। বিদেশি ফলের মধ্যে কিন্তু ফরমালিনটা বেশি দেওয়া থাকে। তাই আর বাচ্চাদের চেষ্টা করি যে দেশি ফলগুলো খাওয়ানোর। আর ওদেরকে কিন্তু এই ফলগুলো চেনানো লাগবে। খাবার না খেলে চিনবে কোথা থেকে? তাই দেশি ফলগুলো এখন বেশি নিয়ে আসে। তারপর ছেলেকে একটু পড়তে বসাইছি। ইংলিশ পড়াতেছি। তো ওকে পড়িয়ে তারপর আমি রান্নাঘরে যাব। সংসারের টুকটাক কাজকর্ম একদম শেষ করে তারপর রান্নাঘরে রান্না বসিয়ে দেব। একলা সংসারে সব কাজ কিন্তু একার নিজেরই করতে হয়, যত দেরি হোক না কেন আর যত আলসেমি লাগুক না কেন। বাচ্চাদের পড়ালেখার কি করতেছে এগুলো দেখতে হয়। তারপর আবার ঘরের অনেক কাজ থাকে, যেমন কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, ঘর গুছিয়ে রাখা। আর ২ বাচ্চা নিয়ে যেহেতু থাকি, অনেক বেশি ঘর নোংরা করে। দেখা যাচ্ছে ঘর গুছালেও আবার একটু পরে সে এলোমেলোই হয়ে যায়। তারপর রান্না-বাড়া, কাটা, ধোয়া, তারপর থালা-বাসন মাজা সব মিলিয়ে মাঝে, মাঝে পুরো হাঁপিয়ে উঠি। যাই হোক এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। ১ম এ ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে যাওয়ার পর এখন আমি করলা ভাজি করে নিতেছি। তো করলা ভাজি শেষ হওয়ার পর তরকারি রান্না করে নিব। এত কাজের মাঝে আবার নিয়ে আসছে ২ টা হাঁস। তো হাঁস ২ টাকে আবার কেটে, বেছে, ধুয়ে তারপর রান্না করতে, করতে আজকে আমার পুরাই অবস্থা খারাপ। অন্যান্য কাজ করতে দেরি হয়ে যাচ্ছিল। তো আমি হাঁস নিয়ে এসেই বলতেছে যে এটা রান্না করার পরেই ভাত খাবে। তারপর আর কি করার, সে হাঁস নিয়ে বসে কতক্ষণ যুদ্ধ করে পরিষ্কার করে তারপর আসছি রান্নাঘরে রান্না করতে। দেশি ২ টা হাঁস নিয়ে আসছে আর এটা পালা হাঁস। তো অনেক বেশি তেল ছিল তাই চামড়াটা আর কি ফেলে দেই নাই। যে হাঁস নাকি চামড়াতেই মজা লাগে। তো সেই পশমগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে তারপর এই যে হাঁস রান্না বসিয়ে দিছি। তো আরেকটু ঝোল, ঝোল একদম কমে আসলে তারপর আমি নামিয়ে নিব। তো বলতেছে যে একদম ভুনা, ভুনা করে দিবা আর অনেক ঝাল করে রান্না করে দিবা। তো আমার হাসব্যান্ডের আবার হাঁসটা ভীষণ পছন্দ। তো এগুলো করতে, করতে আজকে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ করে তারপর গোসল করে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।